সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে দুপুরবেলা মুখের উপরে চর্চা করেছিলাম, হলুদ দিয়ে অ্যালোভেরা জেল দিয়ে মধু দিয়ে লাগিয়েছিলাম। তাই নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে আমাকে ঠিকঠাক লাগছে কিনা, উঠতে কাজ দিয়েছে না। আর এই যে কুম্ভকর্ণ ভাত টাত খেয়ে একদম ঘুম। আমি উঠে পড়েছি তাড়াতাড়ি, কারণ হচ্ছে যে কারণটা হলো এটাই যে দুপুরে সবার মানে পুরো ঠাকুমাদের থেকে আরম্ভ করে সবারই এত ভালো লেগেছিলো হান্ডি চিকেনটা। সত্যি ভালো লেগেছিলো বললে ভুল হবে, ভালো লাগার মতো এটা রান্না হয়েছিল। স্বাদটা সম্পূর্ণ আলাদা, আমি আমার মতো করে করেছিলাম আর খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। একটা আলাদা টেস্ট, মাংসের একটা গন্ধ সেটা ছিলই না বলতে গেলে। তো সবাই মিলে ঠিক করা হলো যে রাত্রে তাহলে যে মাংসটা আনা হয়েছিলো সেটা সবাই মিলে খাওয়া হয়ে গেছে, তাই সবাই চাঁদা তুলে রাত্রে আবার মটন হবে, হাঁড়িতেই হবে, হাঁড়িতেই করা হবে, হাঁড়ি মটন হবে। তা সেই মতো পুতুর বাবাকে বিকেলবেলা ঘুম থেকে তুলে দিয়েছি, তাড়াতাড়ি তুলে দিয়ে বললাম খেলেই হবে না, কাজও করতে হবে, চলে সব আদা রসুন ছাড়িয়ে দেয়। আর রাস্তার লোকজনের ভাত আমি বসিয়ে দিয়েছি, রাত্রিবেলার হবে না তাই বসিয়ে দিয়েছি, হাঁড়ি খালি করে রেডি করে রেখেছি। আর পুটুর বাবাকে যদি দুটো রসুন ছাড়াতে দিই তাহলে তো মিটিয়ে গেল ঝামেলা, একবারে হয়ে যাবে। তারপর পুটুকে নিয়ে আসা হলো, ঘরে ছিল পুটুর বাবার গাড়িটা গ্যারাজে দেওয়া ছিল, বললাম গ্যারাজ থেকে নিয়ে আসো। আর আমাদের আজ একটু বেরোনোর কথা ছিল, রবিবারটা ছুটির দিন থাকলে একটু বেরোতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু খাসির মাংসটা করবো তাই আর বেরোবো না। আর সময় সাপেক্ষ ব্যাপার, হাঁড়িতে রান্না করতে গেলে একটা জিনিস বুঝলাম যে প্রচণ্ড ধীর স্থিরভাবে হয় আর সময়টা খুবই দরকারি, মানে একদমই আস্তে আস্তে হবে। খাসির মাংস আরও সময় সাপেক্ষ ব্যাপার, মানে আমরা কড়াইতে করলে যেভাবে তাড়াতাড়ি হয়ে যায় হবে না। আজ পুটু বাবা ঠাকুরকে সন্দেশ নিয়ে এসে দিয়েছিল, পুটু ঘুম থেকে উঠে এসে বললাম দেখ গণেশ দাদার কাছে কী দিয়ে আছে। আর বাবা বলছে আমি না দিলে তো নেবে না, মানে কেউ না থাকলে চুরি করে নেয়, নাহলেও নেবে না। আমি বললাম ঠিক আছে তুমি নামিয়ে ওকে দাও। তো পুটুর বাবা মানে নামিয়ে ওকে অল্প একটু দিচ্ছে, কারণ হচ্ছে ও যদি কোনো সময় তুলে নিয়ে নেয় না তো মানে একটা সন্দেশ পুরো খেয়ে ফেলবে, আর এটা পুরো মানে মিষ্টি আছে তো এটা দেওয়াটা ওকে ঠিক না। এই জন্য বললাম ভেঙে অর্ধেকটা ওকে দাও, নাহলে পুরো সন্দেশটাও খেয়ে ফেলবে। ঠাকুরমশার মতো ঠিক বুঝে পড়ে, সন্দেশ যদি দেখেছে তাহলে তার মানে রক্ষে নেই। বাবাকে বললাম একটু ভেঙেই দাও, মনে শুনবে না আর মনটা খারাপ হয়ে যাবে। কত খুশি মনে খাই দেখেছো, বসে পড়লে একদম বামুন ঠাকুর। আর পুটুর বাবা এখন বেরোবে আর আমি আর আজকে বেরোবো না, বললাম যে মাগো দেখেছো তাড়াতাড়ি করে ঘাসে সাথে করে দেওয়া হয়। দিয়ে বাবার পাশে বাবাকে ডাকলাম যে একটু বসো, দেখছে যে আর আমার কাছে আছে কিনা, আমার হাতে যেটুকু দিয়েছিল ঠাকুরের কাছে দেখছে যে আমার ওখানে ওরা আছে কিনা। পাগলাটা পুরো বাবাকে বসে বুঝিয়ে বললাম আজকে আর বেরোবো না, একটু ছুটির দিনগুলোতে একটু বেরোতে চাই। আমার গলাটা যেহেতু ঠিক নেই, গলাটা মানে বসে যাচ্ছে, এখন গাড়িতে করে বেরোলে আরও ঠান্ডা লেগে গলাটা পুরোপুরি ভেঙে যাবে। ভেঙে যাওয়া মানে আমরা যেটা বলি সেটাই, মানে গলাটা বসে যাবে আরও। আর কালকে যেহেতু কাজের দিন আমি বললাম তুমি যাও না, তুমি নিয়ে আসো, আমি ঘরেই থাকছি। একটু মনটা একটু খারাপ হয়ে গেলো বুঝতে পেরেছি, পুটুকে নিয়ে মানে খেলছিলাম, কী আর করা যাবে, সময় সাপেক্ষে সময় দিতে মাংস রান্না করতে হবে। জানি না মটনটা কেমন হবে। পুটুর বাবা গাড়ি আনতে যাবে আর বললো যে এখনও ও ঘর থেকে টাকা তো দেয়নি, আমি নিয়ে চলে আসবো, কারণ আমার শ্বশুর দোকানে মাল আনতে গেছে, তো ফিরে এসে টাকা দেবে, ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। মাংসটাকে ব্যাং